গরুর মাংস 2 কেজি, মুরগি। হ্যাঁ জেরিন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো বাসার নিচে নেমেছি, আজকে তো ডে অফ। হ্যাঁ ওই তো ওই বাসার জন্য বাজার সদাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা। হ্যাঁ মা, কি লাগবে? ও লবণ, আচ্ছা ঠিক আছে, আমি আমি নিয়ে আসতেছি। ওকে মা, তো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসতেছি। শিলা থাকুক না, সমস্যা নাই তো, আমিই বলেছি থাকতে। মিন্টু আসতে চেয়েছিল, আমি মানা করেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি নিয়ে আসতেছি। ঠিক আছে আম্মা, ওকে। গরুর মাংস 2 কেজি। মুগ্ধ বাবা, আসতে যাও। আচ্ছা টিচার, লেখাপড়া আবিষ্কার করেছে কে? কেন? যিনি এটা আবিষ্কার করেছেন তার কি কোনো কাজ ছিল না? হতে পারে তার কোনো কাজ ছিল না, তাই হয়তো সে একটু কাজ বের করে নিয়েছিল, আর সেটা হচ্ছে লেখাপড়া। কিন্তু বাবু, লেখাপড়া না করলে তো বড় হওয়া যাবে না, তাই লেখাপড়া তো করতেই হবে। কে বলেছে লেখাপড়া ছাড়া বড় হওয়া যায় না? আমাদের স্কুলের সামনে একটা ঝালমুড়ি বিক্রি করে এমন মামা আছে, তিনি তো অনেক স্মার্ট, লম্বা, সে তো পড়ালেখা করেনি। আমি তোমার সাথে কথাই পারবো না। এখন তুমি রেস্ট নাও, ফ্রেশ হও, দেন আমি একটু পরে আসবো, এসে তোমার হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে কিন্তু। আচ্ছা ম্যাডাম, আজকে হোমওয়ার্ক না করলে হয় না? হুম, না করলে তো হবে না, কারণ কাল সকালে কিন্তু তুমি সময় পাবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি বাসায় যান, আমি ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, ওকে Bye. ডিয়ার, বাই। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। কে মিন্টু, কিছু বলবি নাকি? বলতাম। মানে কি কি বলবি? দেখছিস শিলারে? দেখছি মামা। বলছি হয়েছে? হয়েছে। কেমন, ভালো না? ভালো 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 না? মানে তোর সাথে কি কইলো কিছু? কইছে, কিছু কথা কইছে, কিন্তু একটু এড়ায় গেছে। এড়ায় যাবি তো, নতুন পরিচয় বুঝোস না, খুব ভালো মেয়ে, অসুবিধা না। ও শোন মিন্টু, তোর মার একবার ঢাকা নিয়ে আয় না, অনেকদিন দেখি না। আম্মারে কইলো আম্মা আসবো না মামা। কেন আইবো না কেন? আরে মামা সেই জন্য না, মা বাড়িটা থেকে নামলেই তো আমাকে বাড়িটা দখল করে ফেলাইবো। ও হ্যাঁ, তাও তো কথা। জি মামা, আম্মা যদি এতদিন বাড়িতে না থাকতো বাড়ির একটা টিনও থাকতো না।
কথা সত্য। আচ্ছা ওই মিঠু, তুই ওই যে কায়েস যে টাকা দিলি আমারে উদ্ধার করার জন্য, সেই টাকা কই থেকে যেন পাইছিলি? মামা আপনি ভুলে গেছেন? আপনার এর আগে কইছিলাম, ওই যে আমার গ্রামের এক বড় ভাই আছে, সে আমার খুব ভালোবাসে, সেই আমার ধার দিচ্ছে। ও হ্যাঁ, কিন্তু এই ধার সত্য করানো লাগবো, তাই না? চিন্তা করিস না, আমি একটা লোনের অ্যাপ্লাই করছি, পাই যাবি, টাকা দিয়ে দেবো না। মামা ওই টাকা পয়সা নিয়ে আপনি ভাইবেন না তো। আরে মানুষের টাকা দেওয়া লাগবে না। মামা টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি আপনার নিয়ে চিন্তা করেন। আপনার কোমরের ব্যথাটা কি ভালো হয়েছে? ও একটু কমছে। এই কি হয়েছে এবার? জাহিদ তো এখনো এলো না। এখনো আসে নাই? না। আচ্ছা বস বস, দেখি ফোন করে দেখি। কিছু আনতে গো মামি, আমি নিয়ে আসি। আরে না না, ফোন করতেছি দেখি। জাহিদ, কই বাবা তুই? হ্যাঁ, আর কত? ও আইসা পড়ছস? না না, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আয় 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 আয়, আইসা পড়ছি তো। মিন্টু, বাবা তুই আমার আর একটা কাজ করে দিবি বাবা। কি কাজ কর না মামি? না, বলতেছিলাম যে সামনে তো জাহিদা শিলার বিয়ে, তুই তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, তোর মধ্যে ভালো কোনো কমিউনিটি সেন্টার আছে কিনা তাই। কমিউনিটি সেন্টার? এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, আমার মালিকেরই আছে, আপনি অনুষ্ঠান করতে পারবেন, খরচ অর্ধেক পড়বো। আরে কি আশ্চর্য, ডেট মেট আগে ফাইনাল হোক, তারপরে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা যাবে। আগে আর ওর এই সমস্ত কথা বলার কোনো দরকার আছে তোমার? হ্যাঁ, ও তো অনেক জায়গায় ঘুরে, এই জন্য ওর কিন্তু। আরে আগে ঠিকঠাক হোক, তারপরে বলা যাবে। মামা এক কাজ করেন, কি? আমাকে জুথি আর জাইদের বিয়া একদিনে করায় ফেলে, তাইলে খরচটা আমাকে কম পড়বো। খালি চালাকি না? তুমি এখানে গাছের মতো খারাপ লাগে। আরে শিলার ওখানে যাও, ওর সাথে সময় কাটাও, ওর কিছু খাওয়া দাওয়া করাও, দেখো কি লাগবো না লাগবো, বড় লোকের মাইয়া, বুঝতে হবে তো জিনিসটা। এই জুথি আর শিলা মিলে জলপাই মাখা খাচ্ছে। তাই নাকি? তো যাও, তুমি যাও, একটু জলপাই মাখা খাবি একটু? না মামা, খাবি না? ও, আচ্ছা ঠিক আছে। আপনার ব্যথা দেখি কোমরের ঠিক। কি ব্যাপার, মাত্রই না অফিস থেকে আসলে আবার কোথায় যাচ্ছো? একটু বাইরে যাবো। বাইরে তো যাবেই, কিন্তু কোথায় যাচ্ছো বলে গেলে কি অসুবিধা? আমার একটু কাজ আছে, বাবাকে আনার জন্য ব্যবস্থা করে চলে যাচ্ছি। ও, তো একা যাচ্ছো নাকি সাথে অন্য কেউ যাবে? হ্যাঁ, আজকে একাই যাব, মুগ্ধকে সাথে করে নিয়ে যাচ্ছি না, আগে বুঝবো তারপর মুগ্ধকে নিয়ে যাব। কেন? নিয়ে যাও, মুগ্ধকে সাথে করে নিয়ে যাও, তাহলে তো ভালোই হয়, ড্রামাটা জমে যাবে। দেখো জুলি, তোমার কাছে যেটা ড্রামা মনে হচ্ছে সেটা আমার কাছে মোটো ড্রামা মনে হচ্ছে। ও তাই না? তাহলে তো তোমার বাবার সেদিনই চলে আসা উচিত ছিল, যেদিন তাকে তুমি আনতে গিয়েছিলে। দেখো জুলি, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোমার থেকে আমার বাবা ভালো জানে। ভালো তো জানবেনি, দুটো অপরিচিত রাস্তার ছেলে মেয়ের কাছে সে আশ্রিত হয়ে বসে আছে, আর এদিকে আমার সংসারে আগুন লাগিয়েছে। আগুনটা তোমার সংসারে লাগেনি, আগুনটা লেগেছে তোমার মনে। মনটা ঠান্ডা করো, দেখবে সবকিছু কেমন সহজ হয়ে গেছে। হ্যাঁ, সব আগুন তো আমার মনের ভেতরে, তোমরা তো সবাই দুধে ধোয়া তুলসী পাতা, তোমাদের কারো কোনো দোষ নেই। কেন থাকবে না? অবশ্যই আছে, আজ আমার বলি এত কিছু হচ্ছে। আশা, কি তো হইছে? হ্যাঁ, ফোন করছো কেন? আন্টি আমি বিপদে পড়ছি। আর ও মায়া গো, আবার কিটা বিপদ হইছে? আমার না বলে বাসা বেঁধে গেছে। ও মায়া গো মায়া, এছাড়া অতলা গাউরা কেরে হে? কিলানে কয়দিন আগে কিডন্যাপ হইছে? কিলার কি কোনো শিক্ষা হয় না? আন্টি আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। মুস্তা করণ লাগতো না, তুমি অক্ষরে টিপ মাইরা বয়া থাকো, বয়া থাকো।
ফোনটাও বাসায় রেখে গেছে। মায়া গো, আমারই কতলা বিপদ। আমি চাইছিলাম যে তোমার লগে আয়া একটু গল্প করাম, হ্যাঁ এখন তো দি তুমি ফ্যাসাদে পড়ে রইছো। আপনার আবার কি হয়েছে? আমরা একটাই জি, হ্যাঁ বাপ মারে সাইরা আজকা হিলায় প্রেমিকার হাত ধরছে। কি বলেন এইসব? আমরা জিডা ফরালা হতো, ইতার লাগে আমি তারে ডাহা টানি না, রাইখালছিলাম হিলার জেডার কাছে। ওমা হিলাই সুযোগ পাইয়া তালুকদার বাড়ির এক সেরার লগে বিয়া করে আনছে। কি যে করে এরা! তুমিও তো মনে হয় তোমার বাপ মার অমতই বিয়া হচ্ছিলা না? মনসুর তো ভালোই ছিল আন্টি, পড়াশোনা শেষ করে একটা চাকরি করতাম। চাকরিটা ছোট ছিল কিন্তু আমরা ভালো ছিলাম আন্টি। তারপর চাকরিটা চলে গেল, আরেকটা চাকরি নিল, সেই চাকরিটাও চলে গেল। তারপর হালিমের বুদ্ধিতে এই রাস্তায় আসো। হ্যাবলাই যত সমস্যা হয়েছে। যাজ্ঞা আইসলাম, ভাবছি যে তোমার লগে একটু গল্প করাম, মনটা ভালো নাই। অন্তদি তুমি নিজেই মুসিবতে পড়ে রইছো, তোমার আর কিতা কয়াম। আন্টি একটু বসেন, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। হ্যাঁ ভাবছিলাম জীবনটা কতলা সুন্দর হইব, হ্যাঁ বাপ মায় জোর হইরা একটা বুড়া বেড়ার লগে বিয়া দিছে। বেড়ার লগে শুয়ে থাকমু তো দূরের কথা, হিলার লগে হারা দিন লাগতো ঝগড়া। বাদে হিলাই কিতা করছে জানো? হিলাই আমরা রে একলা ফালাই থুইয়া ডাহাতায়া পড়লো। আর আমি কিতা করলাম, এই জিডারে লইয়া এল হেলা গারামত ফইরা রইলাম। আরে জি, হে জি আজকে আমরা রে ফরফিরা দিল। হ্যাঁ মন খারাপ করবেন না আন্টি, ওদের জন্য দোয়া করেন, ওরা যেন সুখী হয়। দোয়া কার লাগি দোয়া করতাম? সেই জিরে 9 মাস পেটত রাখছি, জন্ম দিছি, লালন পালন কইরা বড় হচ্ছি। হিলা এখন বড় হইয়া বাপ মারে পরিচয় দেয় না, হ্যাঁ বাপ মারে ফর হইরা দেয়। হিলারে দোয়া করতাম। আন্টি আপনি আঙ্কেলকে একটা ফোন দিবেন, উনি যদি মনসুরে দেখে জানে একটু সাথে করে নিয়ে আসে। কোনো লাভ হইতো না, এই বেডারও মন খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো একটা ফোন দিয়া দেখি। হ্যালো, আপনি কই? কিতা চায়ের দোকানো? চা খাইতাছুই? মায়া মায়া গো, হে আমরা রতলা কষ্ট, আমরা জি আমরা ফালাই থুয়া গেছে, আর আপনি কিতা চায়ের দোকানে বয়ে আমোদ করে চা খাইতাছুন না? আচ্ছা শুনুন, তাহু খাইতাছুন খান, চাইদ্য খাইতাছুন, বিষ তো আর খাইতাছুন না। এই যে শুনুন শুনুন, মনসুরে দেখছুন কিতা হালিমোর চেম্বারে গেছে? ও আচ্ছা শুনুন, হিলারে যদি আবার আপনি দেখুন, হিলারে দইরা করে বাইক লয়ে দেন। আরে মাইয়াটা কতলা চিন্তা করতেছে হিলার লেগা। আচ্ছা ঠিক আছে রাহি। হালিমের চেম্বারে গেছে? হয়তাই তো কইলো, আসলে তোমার জামাইটাই বালা না। হিলার এত বড় বিপদ গেল, হ্যাঁ তাও হিলার শিক্ষা হয় না। আমি আর এই লোকটারে নিয়ে পারলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না যে, হ্যাঁ আর ফোলা মানুষ কতদিন ফলাই থাকবো, হ্যাঁ গেছে ভালো হইছে। হিলারে তো তুমিও কম বুঝাও নাই, আমিও কম বুঝা নাই, কোনো লাভ হইছে? হিলার যা মনে আইছে হিলা তাই করছে, বুঝায় কোনটা লাভ হইতো না। আচ্ছা আন্টি, আপনি আমাকে জিনিস এনে দিতে পারবেন? ও মায়া মায়া গো, কি তা কো, পারতাম না কেরে, আমার কাছে থাকলে অবশ্যই পারা। আন্টি এই টাকাটা রাখেন। টেহা টেহা দিয়ে কিতা করম মায়া? আন্টি একটু পোলাও চালার মুরগি আনার দরকার ছিল। কেরে গো, কিতা দিয়ে কিতা করবা? আমি ভাবছিলাম মনসুর ফেরত আসলে আপনাদের সাথে নিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করব। ও মায়া মায়া গো,
আমরা দুঃখের চোটে 2 চক্ষু কুস্তা দেখতাছি না, আর তুমি কি তা আমরা দাওয়াত খাওয়াইবা? আচ্ছা ঠিক আছে, আশা যখন ধরছো খাই আমনে একদিন দাওয়াত। আর মনসুর খিচুড়ি পছন্দ করে, ও খুশি হয়েছে। ঠিক আছে মায়া, আমি তোমার ব্যাগটা আননের ব্যবস্থা করতেছি। আর আগে তো হিলারে বাইতাইতে দাও। আজকে আসুক বাসায়, আর ওরা দেখবো, আমার একটু শান্তি দিব না লোকটা। শান্তির কথা কইতাছো মায়া? কোনখানে শান্তি নাই গো মায়া, শান্তি নাই। ঠিক আছে যাই। ওর বুকের পাড়া কত বড় দেখছস তুই? কেমনে দেব? আচ্ছা তোমার কাছে কি এক্সট্রা কাগজ আছে? চুপ থাক, একটা থাপ্পড় মার। সিরিয়াস কথার মধ্যে ইয়া কি মারিস? ওর কত বড় সাহস, ও একা একা এই চেম্বারে চলে আসছে। ও আমগুলো একবার হালিম ভাই জানাইলো না। আরে হালিম ভাই হয়তো জানানোর সময় পাই নাই। অহন আর কি, ওই নেতাই যেহেতু নাই তেলে জলে মিলা যাইবো, সব বিবাদ ভুইলা গিয়া, আর তুমি আর আমি আউট। তুই কি পাগল হইছস? মনসুর হালিম ভাইয়ের সাথে যেই ব্যবহার করছে, হালিম ভাই ওরে দলে নিব? নিতেও পারে, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আচ্ছা মানলাম, নিতেও পারে, কিন্তু একটা কথা মনে রাখিস, এই মনসুর হালিম ভাইয়ের সাথে গাদ্দারি করছিল, হালিম ভাই কোনোদিন সেই কথা ভুলবে না। কিন্তু গাদ্দার গড়ি তো এখন পজিশন ভালো। গাদ্দারদের পজিশন ভালো না? আচ্ছা তুই একটা কথা শোন, তুই আমার সাথে থাকিস, আমি আর তুই যদি হালিম ভাইয়ের গার্ড দিতে পারি, তাহলে ওই মনসুর কোনোদিনও হালিম ভাইয়ের কাছে ভিড়তেই পারবে না। হ্যাঁ ভাই, একবার ফুটবল খেলার মতো একবার গোল দিয়ে দিতে পারে। ঠিক না ভাই? হ্যাঁ ঠিক, কিন্তু মনে রাখিস ওই গোল দেওয়ার আগে আমি ওই মনসুরে খায় ফেলামো, কারণ ও যদি বাইচা থাকে না, তাহলে ও সবসময় আমার ডিস্টার্ব করবে। প্রয়োজন হলে মাইরাই ফেলবো, তবে আমি মারবো না, ওই লোক দিয়ে ওরা আমি মারাবো। আমি কিন্তু ভাই মারামারির মধ্যে নাই। তুই মারামারির মধ্যে নাই, কিন্তু আমি যে তোরে বললাম তার মানে তোর সাক্ষী বানাইলাম। এখন তুই যে আমার কথা যদি বাইরে যাস, তাইলে কিন্তু তোর কোনো কুল কিনারা। মানে কি তুমি এটা কি কও ভাই? আমি তো খাইয়াও না শুইয়াও না, আমি বেজালে বলুম কে? তুই ঢাকা আইছস টাকা কামাইতে, এখন এই ঢাকা তোরে আর ছাড়বো না। মাহবুব সাহেব ঘুমিয়ে আছে, খাই এলাম। যদি জানতে পারতো আমি এখানে আসছি না, তাহলে এখানে আবার আমার সাথে আসতে চাই। শাকিল ভাই তো এতক্ষণে চলে আসার কথা। আমার হয়েছে যে আল্লাহ, আমি শাকিলকেও বলতে পারি না তুই আর আসিস না বাবা, আবার আমি শাকিল ভাই চলে আসছে। ও মা কেমন আছো? আছি রে বাবা, তুই কেমন আছিস? আমি ভালো নেই বাবা, তোমরা যদি আমার সাথে যাও তাহলে ভালো থাকবে। আমি তো যেতেই চাই, তো তোর বাবা রাগ করে আছে, আমরা তো তাকে বোঝানোর চেষ্টা করছি বাবা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, আমি যদি মুগ্ধকে সাথে করে নিয়ে আসি তাহলে কি বাবা যাবে? আমি তো জানি না রে বাবা, তার মতি গতি তো ইদানিং আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি যদি বুঝতে না পারো তাহলে কে বুঝতে পারবে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আগামীকাল মুগ্ধকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি কাল সকাল সকাল চলে আসবো। কিন্তু একটা ভয় করে জানিস, তোকে দেখে যদি তোর বাবা আরো রেগে যায়, তাকে তখন সামলানোই তো মুশকিল হয়ে যাবে। আপনি পারবেন মা, এটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, আমারও কেন জানি মনে হইতেছে যে বাবাও চায় যে শাকিল ভাই মুখ ধরে নিয়ে তার কাছে আসুক। হ্যাঁ আমি তো ভুলেই গেছি, আমি তো একটা ইমার্জেন্সি কাজ ফেলে আসছি। ওইটা আমি আসছি। গেছে, কারণ তুমি তো গেস্ট, তোমাকে তো আর পাঠানো যায় না পাঁচফোড়ন আনতে। জি না, শিলার সাথে যেন জাইদের কথা কইতে না হয় তাই। না না, মুরগি আমরা যেমনে খাই, ডিম আমরা যেমনে খাই অমনে খাবো, চাপ দিয়ে খাওয়ার কি দরকার? একবার উপরের দিকে চোখ দিয়ে ফেলছি, এখন আর নিচের দিকে চোখ দেওয়া সম্ভব না। তোমার বাবা যে কষ্ট পেয়েছে সেটা পুরো দায়ভার কি আমার একার? তোমার বাবা যদি ওই রাস্তার দুটো ছেলে মেয়েকে বাসায় নিয়ে না আসতো, তাহলে তো এই চুরির কথাই উঠতো না। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকি
জোনাকির আলো